মাঝে মাঝে আমার মতো কি আপনারও মনে হয় এবার একটু স্টপ করি, একটু নিরিবিলি থাকি, একটু ভালো থাকার জন্য কোথাও যে বেরিয়ে আসি? মনে হয়? জানি না তো আসলে কি জানো, মনে হলেও আমরা তা পারি না, ইচ্ছা করলেও আমরা তা করতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। একটা গণ্ডির মধ্যে থাকতে থাকতে আমরা বন্দি হয়ে গেছি। তো মাঝে মধ্যে মনে হয় আমি সে আগে জীবনে ফিরে যেতে পারতাম, যেখানে ছিল না কোনো কোলাহল, কোনো টেনশন, ছিল না কোনো ঝামেলা। তবে হ্যাঁ, মাঝে মধ্যে চিন্তা করি আমি যদি চলে যাই কোথাও, তাহলে আমার বাচ্চাদের কি হবে? এই যে একটা পিছুটান, এই যে একটা ভালোবাসার টান, এখান থেকে কি আর কখনো কি আপনি বেরোতে পারবেন না? আর কখনো আপনি বেরোতে পারবেন না, কারণ সময় ও বয়সের সাথে সাথে আমরা আবদ্ধ হয়ে গেছি একটা গণ্ডির মধ্যে, ধরাবাঁধা একটা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। জীবনটা যদি সেই আগের মতো থাকতো, যখন খুশি তখন খেতে পারতাম, 5 টাকার ঝালমুড়ি খেতে পারতাম, 5 টাকায় অনেক ঝালমুড়ি দিত, 5 টাকায় একটা পুরি দিত না, আর সেই দিন না কখনো ফেরত আসবে না। একদিন হয়তো বা এই আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাবে, হ্যাঁ, জীবন প্রদীপ নিভে যাবে, কিন্তু আপনার আফসোস, আপনার সেই টান, সেই ভালোবাসাটা গণ্ডির মধ্যেই বদ্ধ হয়ে থাকবে, তাই না বন্ধুরা? তো আমার এই ছোট্ট মনের ভাষাগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। নিশ্চয় তোমাদেরও মনে হয়, ইস, আমি যদি একটু স্বাধীন হতে পারতাম। আসলে আমরা কিন্তু স্বাধীন, আমরা কিন্তু তারপরেও দেখো তুমি স্বাধীন না, তাই নয় কি? তুমি নিজেকে স্বাধীন মনে করছো, কিন্তু তারপরেও তুমি স্বাধীন না। এই হচ্ছে লাইফ, এই হচ্ছে জীবনে বয়স ও সময়ের সাথে সাথে তুমি এভাবেই আটকা পড়ে গেছো। এই গণ্ডি থেকে কখনো বেরোনো সম্ভব না। হয়তো একদিন চলে যাবো আমরা অন্য কোথাও, সেখানে যেয়ে হয়তো বা জানি না হবে কি না, সেই সুন্দর বাসস্থান আমরা পাবো কিনা, যেখানে আছে শান্তি, যেখানে আছে কোনো পরাধীন নেই। তো ঠিক আছে, একটু করে আমার মনের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। লাভ ইউ।